গুড ইভিনিং এভরিওয়ান। আমরা আজকে একটু ফলো ব্রিফিং নিচ্ছি। আপনি জানেন কি এর আগে আমরা একটু কল সেন্টারে রেড করেছিলাম। আপনি জানেন কি ইমেজিন টেক পার্ক 22nd ফ্লোরে সল্ট লেক সেক্টর 5-তে আমরা একটু রেড করেছিলাম। রাত্রে রেড করার পরে আমরা ওখানে দুইজনকে পেয়েছি। দুইজনকে পড়ার পরে ওর যে মালিক আছে ওর বাড়িতে আমরা ওদিন রেড করেছিলাম। রেড মধ্যে আমরা যে আছে দেখেছিলাম কি ওর বাড়ি থেকে ওদিন আমরা 9 লক্ষ টাকা উদ্ধার করেছিলাম। তারপরে ওকে দিয়ে আবার অফিসে আসলাম। ও অফিসে আসার পরে আমরা ওর অফিস থেকে अराउंड 58 লাখ রুপিস ওদিন রিকভার করেছিলাম। তো ওদিন যে আছে আমার রিকভারি ছিল টোটাল 68 লাখ রুপিস, 67 লাখ রুপিস যে আছে ওটা আমার ওদিন টোটাল রিকভারি ছিল। এর মডুস অপারেন্ডি যে আছে আমরা ওদিনে আপনাকে বলেছিলাম, আজকে আপনাকে একবার আবার ব্রিফ করে দিচ্ছি। এর বেসিকলি টেক সাপোর্ট নাম করে এর কাছে লক্ষ লক্ষ লোকের ডেটাবেস ছিল, যে ডেটাবেস থেকে ওরা টেক সাপোর্ট নাম করে মোস্টলি ইউএস এর যে সিটিজেন আছে ওনাকে একটু বোকা বানিয়ে ওখান থেকে গিফট কার্ড মাধ্যমে 2-3টে অ্যাপ ইউজ করে এখানে টাকা করতো। তারপরে এখানে বিভিন্ন লোককে দিয়ে ও টাকাকে এনক্যাশ করতো। এটা নিয়ে আমার যে আছে একটু ইনভেস্টিগেশন ভালো এগিয়ে যাচ্ছে। ওর এগিয়ে যাওয়ার পরে যাচ্ছে আমরা একটু মাল্টিপল আমার কাছে মানে লিড আছে, লিড উপরে আমরা কাজ করছি। মাল্টিপল জায়গাতে ইভেন মাল্টিপল স্টেটতে আমরা রেড করেছিলাম। এবং কালকে যে আছে আমরা একটু প্রলং ইন্টারোগেশন করার পরে একটু খবর পেলাম কি ওর বাড়িতে কিছু থাকতে পারবে, যেহেতু আমরা ওর মোবাইল ফোন এক্সামিনেশন করার পরে এবং ইন্টারোগেশন করার পরে। তো আমরা যে আছে প্রপার কোর্টের পারমিশন নেওয়ার পরে ইন্ডিপেন্ডেন্ট উইটনেস এবং প্রপার প্রফেশনাল ভিডিওগ্রাফি আন্ডারে যে আছে আমরা ওর বাড়িতে গিয়ে আজকে সার্চ করলাম। বাড়িতে ঢুকার পরে যে আছে আমরা দেখতে পাচ্ছি কি ওর বাড়ি একদম ভালো, মানে রিসেন্টলি ডেকোরেটেড করা বাড়ি, ভালো একটু মানে ফার্নিচার যে আছে একটু ভালো ছিল এবং যে আছে ফল সিলিং ওয়াল সিলিং একদম ভালো ছিল। তো ইনিশিয়ালি আমরা ওখানে খুঁজতে মানে একটু মানে আমরা কিছু পাইনি, কিছু টাকা আগে কিছু উদ্ধার হয়নি। परंतु আমরা যাচ্ছে তারপরে একটু ডিটেল মধ্যে থরো দেখার পরে না কিছু কিছু অ্যাবনর্মালিটি আমার নজরে ছিল কি এখানে এই জিনিসটা কেন আছে। যে হয়তো ওর যে বাথরুমের ফল সিলিং ছিল একটু উপর নিচে ছিল, তো আমার একটু ডাউট হলো কি এখানে এভাবে কেন আছে। তারপরে ওর যে পার্সোনাল বেডরুম আছে, পার্সোনাল বেডরুমে একটু ইলুশন ভাবে একটু মানে একটু এই জিনিস ছিল। ওর যে দরওয়াজা আছে, দরওয়াজা যখন আপনারা খুললাম তো ভিতরে যখন ঢুকবে তো ভিতরে দরওয়াজা যে আছে একটু পুরোটাই কভার কভার করে নিচ্ছে। তো একটু কনসিল ওয়েতে যেভাবে চোর দরওয়াজা বা একটু ইলুশন যেভাবে থাকে একটু ইলুশন ক্রিয়েট করেছে। তো ওখানে যখন আমরা খুলে দেখলাম তো ওখানে लगभग 3টে ট্রলি ব্যাগে পুরো ট্রলি ব্যাগ ফুল ভরে এখানে ক্যাশ মধ্যে টাকা ছিল, রোকড়া ছিল। তারপরে যে আছে আমরা ব্যাংকে রিকুয়েশন করলাম, ব্যাংক থেকে ক্যাশ কাউন্টিং মেশিন আনার পরে अराउंड 3-4 আওয়ার্স ঘন্টা যে আছে আমরা ওটাকে কাউন্টিং করার পরে যে আছে ওর বাড়ি থেকে আমরা 3 করোড় 2 লক্ষ 96,000 এন্ড সামথিং রুপিস আমরা ওখান থেকে সিজ করলাম। আপনি দেখতে পাচ্ছেন কি আমার কেস মধ্যে এখন পর্যন্ত 3টে অ্যারেস্ট আছে এবং এখন পর্যন্ত টোটাল টাকা প্রথম দিন আমরা 67 লাখস রিকভার করলাম। তারপরে যে আছে আমরা 3 করোড় 3 লাখস মানে টোটাল রিকভারি আছে আমার কেস মধ্যে 3 করোড় 70 লাখস अराउंड আছে। তো আমরা এর মধ্যে আবার লিড আছে আমার মানে আবার ফার্দার লিড উপরে এবং ফার্দার যে ইনফরমেশন আছে ওর উপরে কাজ করছি। আমার কিছু টার্গেট আছে, ওটা যখন যখন আমরা ধরবো বা একটু পজিটিভ নিউজ থাকলে আমরা এভাবেই আপনার সঙ্গে ফলো ব্রিফিং করে প্রোঅ্যাক্টিভলি সব নিউজ শেয়ার করবো। এটা উদ্ধার যে হয়েছে বাগুইআটিতে চিনার পার্কে এর ফ্ল্যাট ছিল। ওর এর সঙ্গে হ্যাঁ আমরা একটু ভুলে গেলাম আগে, ওর সঙ্গে ওর প্রচুর গোল্ড সিজ হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন अराउंड 200 to 300 গ্রাম যে আছে গোল্ড আছে। অ্যাপ্রক্সিমেট বাজার ভ্যালু হতে পারে 30 to 30